আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাচ অফ সিলেট থেকে আমি জালাল সবাইকে মুহূর্তের লাইভে স্বাগতম জানাচ্ছি। বিশিষ্ট সমাজকর্মী, লেখক ও সংগঠক রাবেয়া তাহেরা আব্দুল মজিদ সম্পাদিত নারীর প্রাকৃতিক পরিচর্যা গ্রন্থটি এই মুহূর্তে গাছবাড়ি উইমেন্স কলেজের শিক্ষার্থীদেরকে ফ্রি প্রদান অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠানটি আমরা গাছবাড়ি উইমেন্স কলেজ খানাইঘাট থেকে যুক্ত হয়েছি। এই আয়োজনটুকু করেছে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট। আমরা চলে যাচ্ছি মূল আয়োজনের সাথে, তখন আমাদের إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان উত্তর পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী জনপদ গাছবাড়ি অঞ্চলের নারী শিক্ষার অগ্রযাত্রার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত গাছবাড়ি উমেন্স কলেজে বিশিষ্ট সমাজকর্মী, লেখক ও সাংগঠনিক রাবেয়া তাহেরা আব্দুল মজিদ কর্তৃক সম্পাদিত নারীর প্রাকৃতিক পরিচর্যা পুস্তকের প্রদর্শনী ও ফ্রি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গাছবাড়ি উমেন্স কলেজ কমিটির পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা শরীফ আহমদ সাহেব। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি টাচ অফ সিলেটের সাংবাদিক প্রিয় ভাই জয়। উপস্থিত আছেন গাছবাড়ি উমেন্স কলেজের পরিচালনা কমিটির সম্মানিত এমডি জনাব হাফিজ মাওলানা জয়নাল আবেদিন চৌধুরী সাহেব। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব বায়েজিদ মাহমুদ ফয়সল, বিশিষ্ট লেখক, প্রকাশক এবং সংগঠক। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নন্দিত প্রাবন্ধিক, গবেষক এবং কবি মুহতারাম জনাব বেলাল আহমদ চৌধুরী সাহেব। সবাইকে গাছবাড়ি উমেন্স কলেজে স্বাগত জানাচ্ছি। আমি আজকের এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে মহাবিশ্বের বিস্ময় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি গাছবাড়ি উমেন্স কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী সাদিয়া তাসনিম নিশাদকে। আমি সাদিয়া তাসনিম নিশাদকে ডায়াসে আসার জন্য আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تحملنا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا
عنا واغفر لنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم. মারহাবা সাদিয়া তাসনিম নিশাদকে অত্যন্ত চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। ইসলামী সঙ্গীত পরিবেশনা করার জন্য আমি ডায়ার্সে আহ্বান করছি গাছবাড়ি উমেন্স কলেজের একাদশ শ্রেণী মেধাবী ছাত্রী আসমাতুল জান্নাত নুরা। আমি আসমাতুল জান্নাত নুরাকে ডায়ার্সে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله. ভালো থাকলে বলি তোমাকে ভুলে যাই কে আমার রব। ভালো থাকলে বলি তোমাকে ভুলে যাই কে আমার রব। এই যে নিঃশ্বাস নিচ্ছে প্রতিক্ষণে, এই যে নিঃশ্বাস নিচ্ছে প্রতিদমে, কে দিল যা কিছু সব। বড় কৃতজ্ঞ আমি হারিয়ে সকল পুঁজি, বড় কৃতজ্ঞ আমি হারিয়ে সকল পুঁজি। কারাপের দিন এলে দুহাত শূন্য হলে, কারাপের দিন এলে দুহাত শূন্য হলে, ওগো মালিক তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি মালিক, তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি মালিক, তোমাকে খুঁজি। তোমারি দয়ায় আমি বেঁচে থাকি দিবাজ আমি, সুখে দুঃখে তোমাকে চাই, আর কিছু পাই বা না পাই। তোমারি দয়ায় আমি বেঁচে থাকি দিবাজ আমি, সুখে দুঃখে তোমাকে চাই, আর কিছু পাই বা না পাই। দুনিয়ারে মায়া ডোরে প্রতিদিন প্রতিভোরে, দুনিয়ারে মায়া ডোরে প্রতিদিন প্রতিভোরে, ওগো প্রভু সব ভুলে যায়। বড় স্বার্থপর আমি, ভুল হলে তোমাকে বুঝি, বড় বেখেয়ালি আমি, ভুল হলে তোমাকে বুঝি। কারাপের দিন এলে দুহাত শূন্য হলে, কারাপের দিন এলে দুহাত শূন্য হলে, ওগো মালিক তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি মালিক, তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি মালিক, তোমাকে খুঁজি। মারহাবা আসমাতুল জান্নাত নুরাকে অত্যন্ত সুন্দর পরিবেশন করার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি আহ্বান করছি আমাদের আজকের যে পুস্তকের মোড়ক উন্মোচন, নারীর প্রাকৃতিক পরিচর্যা গ্রন্থের লেখিকা, বিশিষ্ট সমাজকর্মী ও সাংগঠনিক জনাব রাবেয়া তাহেরা আব্দুল মজিদের পরিচিতি পাঠ করার জন্য আমি ডায়ার্সে আহ্বান করছি বিশিষ্ট সাংবাদিক তাজ অফ সিলেটের কর্ণধার জালাল জয়কে। আমি জালাল জয়কে আহ্বান করছি।
ধন্যবাদ জানাই আপনাকে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই এবং এরকম একটি আয়োজন করার জন্য পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বাজিদ মোহাম্মদ ফয়সাল ভাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজন যে ফাউন্ডেশন করেছে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট, যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টিও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এই যে নারীর প্রাকৃতিক পরিচর্যা বইটি লিখেছেন রাবেয়া তাহেরা আব্দুল মজিদ, ওনার জন্য শুভকামনা রইল। বিশেষ করে ইসলামিক যে সাহিত্য রয়েছে, ইসলামের সাহিত্যের ক্ষেত্রে অনেকের বই রয়েছে, তার মধ্য থেকে এই বইটি ওনার প্রথম বই এবং আমি আশা রাখি আপনাদের জীবনের প্রতিটা মুহূর্তে অনেক বড় ভূমিকা পালন করবে এবং এরকম আয়োজন সচরাচর আমরা দেখি না। এবং পাণ্ডুলিপি প্রকাশন সিলেটের মধ্যে যতগুলো প্রকাশনী আছে, শুধু সিলেটেই নয়, বাংলাদেশের জানেন বইমেলা প্রতি ফেব্রুয়ারি মাসে হয়। সেই ফেব্রুয়ারি মাসে বিশেষ করে সিলেট থেকে ইসলামী চিন্তা চেতনা, তারপর মূল্যবোধ সৃষ্টিতে শুদ্ধ চিন্তার লেখক সমাজদেরকে নিয়ে বই প্রকাশ করে যাচ্ছেন পাণ্ডুলিপি প্রকাশন দীর্ঘ 24 বছর ধরে, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। চলে যাচ্ছি নারীর প্রাকৃতিক পরিচর্যা বইয়ের পরিচিতি পর্বে। রাবেয়া তাহেরা আব্দুল মজিদ একাধারে লেখক, সংগঠক এবং সমাজসেবী। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তার রয়েছে গভীর আগ্রহ। এ নিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থানরত করছে তার দায়সুলভ মন মানসিকতা। প্রবাসী থেকেও তিনি দিনের জন্য কাজ করছেন নিয়মিত। আত্মপ্রচারের মোহ থেকে দূরে অবস্থানকারী রাবেয়া তাহেরা আব্দুল মজিদ একটি সোনালী সমাজ বিনির্মাণের চেষ্টায় নিরত রয়েছেন। রাবেয়া তাহেরা আব্দুল মজিদ 1961 খ্রিস্টাব্দে 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা লুৎফুর রহমান এবং মাতার নাম নাজমা খানম। তার স্বামী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ আব্দুল মজিদ লাল মিয়া। তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক ও সংগঠক। স্বামীর নামানুসারেই তিনি প্রবাসী কমিউনিটিতে রাবেয়া তাহেরা আব্দুল মজিদ নামে পরিচিত ও সমাদৃত। স্বামীর মতো তিনিও প্রতিনিয়ত সমাজসেবায় নিয়োজিত রয়েছেন। কয়েক যুগ থেকে সেখানে বসবাসের ফলে তিনি সকলের একেবারে আপনজন হয়ে উঠেছেন। সুখে দুঃখে তারা দুজনেই মানুষের পাশে দাঁড়ান, যা তাদেরকে আলাদাভাবে সম্মানিত ও মর্যাদাবান করে তুলেছে। রাবেয়া তাহেরা আব্দুল মজিদ নানাভাবে সমাজ কল্যাণে ভূমিকা রাখছেন। তিনি জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সময় এই ট্রাস্টের মাধ্যমে সমাজ কল্যাণমূলক ও ধর্মীয় কাজ সম্পাদন করে থাকেন। রমজান উপলক্ষে তিনি বিভিন্ন সময় ট্রাস্টের মাধ্যমে সমাজ কল্যাণ ও ধর্মীয় কাজ সম্পাদন করে থাকেন। রমজান উপলক্ষেও তিনি ফ্রি কোরআন মাজিদ বিতরণ কর্মসূচি হাতে নেন, যা কোরআনের প্রতি তার গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। শিক্ষার উন্নয়ন ছাড়াও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে মসজিদ, মাদ্রাসায় দান খয়রাত ও নির্মাণ সহ উন্নয়নমুখী কর্মকাণ্ড পরিচালনা করছেন দক্ষ হাতে। রাবেয়া তাহেরা আব্দুল মজিদ গভীরভাবে ঐতিহ্যপ্রীতি ধারণ করেন। এর মধ্যে আছে ইসলামের সোনালী গৌরব গাথা এবং প্রেরণা শিকড়, যা তাকে ইসলাম নিয়ে গঠন পাঠন এবং গবেষণায় উদ্বুদ্ধ করে। একজন দায়ী হিসেবে তিনি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন। শুধু তাই নয়, এসবের প্রচারেও তিনি নিজের অবস্থান থেকে কাজ করছেন অবিরাম। এজন্য লেখালেখিকেই তিনি মোক্ষম অস্ত্র হিসেবে গ্রহণ করেছেন। তিনি অনলাইন মাধ্যম সহ বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি চালিয়ে যাচ্ছেন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে। নারীর প্রাকৃতিক চর্চা তার প্রথম গ্রন্থ। এই গ্রন্থে তার গবেষণামূলক মন, মস্তিষ্ক এবং চিন্তালব্ধ নির্যাস পরিচিতি লক্ষ্য করা হয়েছে। রাবেয়া তাহেরা আব্দুল মজিদ রচিত নারীর প্রাকৃতিক পরিচর্যা গ্রন্থটি বাংলা সাহিত্যে, ইসলামী সাহিত্যে একটি নতুন সংযোজন। এই গ্রন্থে নারীর বিভিন্ন বিষয়, শারীরিক বিভিন্ন বিষয় সমস্যা নিয়ে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে
এই বিষয়গুলো আলোচনায় যেমন ইসলামী শরিয়া বিধিবিধান বর্ণিত হয়েছে, তেমনি বৈজ্ঞানিক আলোচনাও স্থান পেয়েছে। প্রাসঙ্গিকভাবে পৃথিবীতে মানব জাতির ধারাবাহিকতা সংরক্ষণের যে প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা, এর পেছনে যে মূল উপযোগিতা, লেখক অত্যন্ত সুন্দরভাবে তাদের পরিচর্যার কথা তুলে এনেছেন। নারীদের যে শারীরিক বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর সংকটকালীন সময়ে নারীর বিধিবিধান তথা পবিত্রতা অর্জন, শরীয়তকে মানার সীমারেখা এবং নারীর প্রতি অপরিসীম করুণার চিত্র অত্যন্ত সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে এ গ্রন্থে। সর্বোপরি মানব জীবনের সাথে জড়িত সামগ্রিক পবিত্রতা অর্জনের বিষয়বস্তুও আলোচিত হয়েছে সমান প্রাসঙ্গিকতায়। এই গ্রন্থটি যেমন নারীদের মৌলিক ও অত্যাবশ্যকীয় বিষয় জানতে সহায়ক ভূমিকা রাখবে, তেমনি নারী পুরুষ উভয়েই বেঁচে যাবে নানা রকম ভয়াবহ পরিস্থিতি থেকে। সর্বোপরি লেখক অত্যন্ত সুন্দরভাবে 7টি প্রশ্নোত্তরের মাধ্যমে নারীদের অনেক সমস্যার সমাধান তুলে এনেছেন। কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এবং বিশ্বের খ্যাতনামা উলামায়ে কেরাম স্কলারদের বক্তব্যের আলোকেই তিনি সাজিয়েছেন এই গ্রন্থটি, যা গ্রহণযোগ্যতার মানদণ্ড উতরে যাবে নিঃসন্দেহে। আমি আশা করি গ্রন্থটি নারীদের জন্য খুবই সহজবোধ্য এবং উপভোগ্য হবে। নারীদের নানা রকম সন্দেহ, সংশয় এবং জানার জড়তা দূর করতে বন্ধু ও ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হবে। আমি গ্রন্থের বহুল প্রচার এবং লেখকের সার্বিক জীবনের কল্যাণ কামনা করি। তো বই পরিচিতি পাঠ করলাম। পরিচিতি লিখেছেন বাজিদ মোহাম্মদ ফয়সাল, লেখক, সংগঠক ও প্রকাশক। এবং এই বইটি আপনারা হয়তোবা 100 জন বা 150 জন পাবেন। তো এর মধ্যে থেকে আমি আশা রাখি আপনারা একজন 100 জনের কাজ করবেন। যদি একজন 100 জনেরকে এই খবরটা পৌঁছাতে পারেন, তাহলে 100 জন কতজনের কাছে পৌঁছাতে পারেন? প্রায় 10,000 নারীদের কাছে এই বইয়ের তথ্যটি পৌঁছে যাবে। তো এইভাবে আশা রাখি অনেকেই যারা বিভিন্ন বিষয় জানে না, এই বইটির মাধ্যমে জানতে পারবেন। সেই তথ্যগুলো আপনারা ছড়িয়ে দিবেন। তো আপনাদের সুস্থতা কামনা করি, সফলতা কামনা করি, এবং তিনি যেভাবে বই লিখেছেন আপনারাও ভবিষ্যতে জীবন সাধনা বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লেখালেখির জগতে আপনাদের মধ্য থেকেও যে কেউ বের হয়ে আসুক, আমি সেই প্রত্যাশা রেখে এই মুহূর্তের বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব জালাল জয়কে। এ পর্যায়ে আমরা বই বিতরণ পর্বে চলে যাব। আমি বই বিতরণ সুলতানা মাহফুজাকে এবং এদিকে জাহরা ইবাকে আহ্বান করছি। তাদের মাধ্যমে এ পর্যায়ে আজকে যে বইটি নিয়ে আমাদের আয়োজন, নারী প্রাকৃতিক পরিচর্যা বইয়ের মোড়ক উন্মোচন করার জন্য আহ্বান করছি আমাদের আজকের অতিথিবৃন্দদেরকে।
ওকে, সুপ্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গাছবাড়ি উমেশ পরিচালক জনাব মাস্টার আব্দুর রহিম স্যারকে। আমি জনাব মাস্টার আব্দুর রহিম স্যারকে ডায়াসে আহ্বান করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জৈতুন ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই নারীর প্রাকৃতিক পরিচর্যা বইয়ের মূলক উন্মোচন অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, আমার শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বই আসলেও মানুষের জীবনসঙ্গী হওয়া দরকার। আমরা আমাদের বর্তমান জীবনে আমরা বই থেকে দূরে সরে যাওয়ার কারণেই আমাদের অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছে। আগেকার মানুষ, কোনো শিক্ষিত মানুষের বাড়িতে গেলে দেখা যেত আপনার স্তূপ আকারে বইয়ের একটা লাইব্রেরি প্রতিটা প্রতিষ্ঠানের মতো এক একটা বাড়িতে থাকতো। কিন্তু এখন আলিম সমাজ বলেন, নারী সমাজ বলেন, যুব সমাজ বলেন, ছাত্র সমাজ বলেন, সবাই আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, বইয়ের কোনো কদর নয়। এর কারণে আসলেও বই, ওই যে একটা কথা আছে গ্রামে, যে পড়তে পড়তে আপনার পাঠক, গাইতে গাইতে গায়ক, যে যতই বেশি পড়িবে ততই শিখিবে। কিন্তু আমরা বই থেকে দূরে সরে থাকার কারণে অনেক কিছু আমরা হারিয়ে ফেলেছি। আমি তোমাদের আহ্বান জানাবো, আজকের এই জৈতুন ওয়েলফেয়ার ট্রাস্টে যে বইগুলো তোমাদেরকে ক্ষুদ্র উপহার হিসাবে দিচ্ছে, তোমরা একদিন এইভাবে এই সমাজের, এই দেশের, এই জাতির লেখক হবে। তোমরা বই লিখতে পারবে, তোমরা এই সমাজকে কিছু দিতে পারবে। এই নারীর প্রাকৃতিক পরিচর্যা এই বই পড়ে তোমরা তোমাদের জীবনকে আরো সুন্দরভাবে গঠন করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে যারা অতিথি এসেছেন, বাবা যে ওয়েলফেয়ার ট্রাস্টের যারা এত কষ্ট করে এই কলেজকে বাছাই করেছেন বই দেওয়ার জন্য, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতে এইরকম সুন্দর অনুষ্ঠান আমাদের কলেজে হলে আমরা আরও উপকৃত হব। পরিশেষে সবাইকে আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুর রহিম স্যারকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গাছবাড়ি উমেশ কলেজের পরিচালনা কমিটির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর হাফিজ মৌলানা জয়নাল আবেদিন চৌধুরীকে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. জৈতুন ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত নারীর প্রাকৃতিক পরিচর্যা বইয়ের মূলক উন্মোচনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত আমার শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম এগেইন। আজকে একটু আগে আমাদের স্যার বলে গেছেন যে আমাদের বুকের প্রতি অনীহা চলে আসছে, বই পড়ার প্রতি মানুষের অনীহা চলে আসছে। স্পেশালি তোমরা যারা এখন ছাত্র আছো, ছাত্রী যারা, তোমাদেরকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। যদি সমাজের কিছু করতে চাও, নিজের লাইফে কিছু করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই পড়তে হবে। সেই পড়াটা তোমাকে শুধু একদিক দিকে হবে না, তোমাদের ক্লাসের পাশাপাশি তোমাদেরকে ধর্মীয় বিষয়ে যেগুলো তোমাদের জানার জরুর সেগুলো পড়তে হবে। আজকে যে বইটা তোমাদের সামনে হাজির হয়েছে সেই বইটার মধ্যে তোমরা যদি পড়ো, ভালো করে একটু খেয়াল করে পড়ো, এটা তোমাদের লাইফের জন্য অনেক কিছু হয়ে যাবে। এই বুকের মধ্যে অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে রিলেটেড। তোমরা কিভাবে বড় বা তোমাদের নিজেদের লাইফ কিভাবে ভালো করতে পারবা এবং তোমাদের উন্নত চরিত্র কিভাবে তোমরা গড়ে তুলতে পারবা, তোমরা সমাজের জন্য কিভাবে কাজে লাগতে পারবা, এবং স্পেশালি তোমাদের জন্য কিছু মাসাইলগুলো আছে যেগুলো হয়তো তোমরা কাউকে বলতেও পারবা না। যদি এগুলো খেয়াল করে পড়ো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবা। স্পেশালি আমি যেটা আরেকটা রিকোয়েস্ট করবো, যেটা আমাদের সামনে আজকে যে বুক নিয়ে হাজির হয়েছেন আমার একান্ত প্রিয় ভাই
জনাব বায়েজিদ মাহমুদ ফয়সল ভাই, তিনি আমি আমাদের আমাদের তোমাদের জন্য তোমাদের অনেক প্রশংসা ওনাদের কাছে করেছি, আমাদের প্রধান অতিথির কাছে আসার সময় করেছি। ওনারা জেনে অত্যন্ত খুশি হয়েছেন। আমাদের কলেজের অনেকগুলো সুনাম তুলে ধরছি ওনাদেরকে। তো আলহামদুলিল্লাহ ওনাদেরকে ওনার জন্য দোয়া করবেন। উনি আসলে নিজের জীবনকে এই কাজে বিলিয়ে দিচ্ছেন, মানে সমাজের মানুষদেরকে কিভাবে কাজে লাগানো যায়, বিশেষ করে মানে সামাজিক কাজে আমাদের বায়েজিদ মাহমুদ ফয়সল ভাই অনেক কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। আমি ওনার সাথে মাঝে মধ্যে দেখা হয় বা ওনার অফিসে যাই, কিছু কাজ করি আমি ওনার সাথে। তো ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সমাজের জন্য আরও কিছু করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করেন, আমিন। সেকেন্ডলি যেটা বলবো, আমাদের সামনে আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা কিন্তু রমজানে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য একটি বিশেষ দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান সেই মাস যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন। এই রমজান মাস কেন এত গুরুত্বপূর্ণ? যে কয়েকটি কারণ, এর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এবং এই মাসের মধ্যে এমন একটি রাত আসছে, যে রাত যদি আমরা যদি ঈমান এবং ইহতিসাবের সাথে যদি আমল করতে পারি, ভালো কাজ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আলফেশা, অর্থাৎ গেল 1000 মাসের চেয়েও এই নাটটা অনেক পাওয়ারফুল। সেজন্য তোমাদেরকে অনেক আমরা সময় নষ্ট করেছি পড়ালেখার লাইফে। এখন থেকে আমরা এই টার্গেট নেই যে আমার আর সময় আমি নষ্ট করব না, আমি এখন তার প্রতি মনোযোগী হয়ে যাও। তুমি সব দিকে তুমি তোমার ফ্যামিলির সাথে ভালো করবা, তোমার বাবা মার সাথে, স্পেশালি তোমাদের মায়েদের সাথে একটু হেল্প করবা, পাশাপাশি একটা রুটিন নিয়ে আসবা যে তুমি 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ছো কিনা। সেকেন্ডলি হচ্ছে তোমার পড়ালেখা আগে কতটুকু করছো আর এখন থেকে তুমি কতটুকু করতেছো, সেগুলো ইনশাল্লাহ করবা। আর রমজানে ভালো কাজ করার চেষ্টা করবা। রমজান মাসটা হচ্ছে আমাদের সামনে আসছে যে আমরা শুধুমাত্র মনে হয় রমজান মাসে আমরা পেটের রোজা রাখি, এই একটা জিনিস আমরা করি, কিন্তু আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। শুধু পেটের রোজা রাখলে কিন্তু হবে না, আমাদেরকে মুখের রোজা রাখতে হবে। কারোর সাথে কথাবার্তা বললে সুন্দরভাবে কথা বলতে হবে, কটু কথা বলবো না, কারো গীবত করবো না, পরনিন্দা করবো না, অন্যের সমালোচনা করবো না। যদি এগুলো আমরা করি তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে যে আমরা কানের রোজা রাখবো, চোখের রোজা রাখবো, হাতের রোজা রাখবো, পায়ের রোজা রাখবো। সেগুলো যদি করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ রোজার হক আদায় করতে পারবো। সর্বোপরি তোমাদেরকে আমি অনুরোধ করবো, রোজার পরিপূর্ণ হক আদায় করে আমাদেরকে ভালো কাজের প্রতি সবাই আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব জয়নাল-আবদিন চৌধুরী সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে যাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের আজকের এই নারীর প্রাকৃতিক পরিচর্যা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বায়েজিদ মাহমুদ ফয়সল, বিশিষ্ট লেখক, প্রকাশক ও সংগঠক। আমি জনাব বায়েজিদ মাহমুদ ফয়সল সাহেবকে মঞ্চ আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে গাছবাড়ি উইমেন্স কলেজে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সিলেটের বিশিষ্ট লেখক, গবেষক, কবি বেলাল আহমদ চৌধুরী এবং এই কলেজের প্রিন্সিপাল সহ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল থেকে অবশ্য আমাদের পবিত্র মাহে রমজান শুরু, আত্মশুদ্ধির মাস। মাহে রমজানকে কেন্দ্র করে আমরা কিছু ধর্মীয় কাজ শুরু করেছি এবং আজকেই আমরা প্রথম গাছবাড়ি থেকেই শুরু করেছি। তো একটা কথা হচ্ছে যে আপনার পবিত্র কোরআনুল কারিমে যখনই প্রথম যে শব্দটি আল্লাহ রসুলের কাছে অবতীর্ণ হয়েছিল, প্রথমটি ছিল ইকরা, পড়ো 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 তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জের ভাষণ ছিল বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলেও তা অপরের কাছে পৌঁছে দাও।
আমি আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে কিছু বই আমার প্রকাশনী থেকে নিয়ে এসেছি। এগুলা আজকে আপনাদের সামনে পৌঁছে দেওয়া হবে। এগুলা পড়বেন, এগুলা জানবেন এবং আপনাদের যারা মানে সহপাঠী যারা রয়েছে তাদের সাথে আলোচনা করবেন, এই আশা ব্যক্ত করছি। আর বই সম্পর্কে তেমন কিছু বলতে চাই না, কারণ এই বইয়ের মধ্যে আমার একটা লিখিত বক্তব্য রয়েছে লেখক পরিচিতির মধ্যে। আপনারা এটা পড়ে নেবেন, জেনে নেবেন। আর যেটা হচ্ছে যে রমজান মাস আত্মশুদ্ধির মাস, এই মাসে বেশি বেশি করে আপনারা কোরআন জানা, কোরআন বোঝা এবং কোরআনকে জীবনে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আমি সবাইকে আজকের এই প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব বাইজিদ মাহমুদ ফয়সল সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট প্রাবন্ধিক গবেষক জনাব কবি বিলাল আহমদ চৌধুরী। আমি জনাব কবি বিলাল আহমদ চৌধুরীকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রী বোনেরা, আজকে আমরা এমন একটা মুহূর্তে এখানে সমবেত হয়েছি যে আমরা আমাদের নৈতিক শিক্ষার সাথে আমরা কীভাবে জীবন ঘনিষ্ঠতা লাভ করতে পারি। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তালবাড়ি মাদ্রাসার মহতামিম, অত্র গাছবাড়ি মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি, আজকে মঞ্চে উপস্থিত আছেন এই গাছবাড়ি মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর জনাব হাফিজ মাওলানা জয়নাল আবেদিন চৌধুরী, আজকে এখানে সম্মানিত কলেজের প্রিন্সিপাল, সুনামধন্য প্রিন্সিপাল জনাব এমারউদ্দিন সাহেব সহ এখানে আমাদের এই অনুষ্ঠান সুউপস্থাপনা করছেন অত্র কলেজের অধ্যাপক এবং আজকের এই অনুষ্ঠানে এই কলেজের আমার প্রাণপ্রিয় ছাত্রী বোনেরা। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে শিক্ষা উপকরণ দেওয়ার জন্যে। সেই শিক্ষা উপকরণ কিন্তু অনেকটা একটু ভিন্ন ধরনের। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ নাজিলের সময় আমাদের প্রিয় নবীকে প্রথমেই হেরা গুহায় যে বাণী পাঠিয়েছিলেন সেটা ছিল যে পড়ো, যে পড়ো, যে পড়ো, তুমি পড়ো। কি পড়ো? কুরআনের আয়াত পড়ো। এই কুরআনের আয়াতটাই ছিল আল্লাহ পাকের তরফ থেকে প্রথম যেটা উচ্চারণ, যখন আমাদের নবীর কাছে জিবরাইল আমিন পৌঁছেছিলেন, বলছিলেন পড়ো। এর মানে হচ্ছে যে কুরআনটাই শুরু হয়েছে, বলা হয়েছে পড়া থেকে শুরু। এখন আমাদের জাগতিক জীবনে সব কিছুই পড়তে হবে, তবে সব কিছু পড়ার মধ্যে যে শিক্ষা আমাদের নৈতিক চরিত্রকে গঠন করে সেই শিক্ষাকে বিশেষ করে গুরুত্ব দিতে হবে। তো আমি এখানে আসা হতো সম্ভব হতো না যদি এখানে আজকে এই আপনাদের এলাকার এই কর্তৃপক্ষ যদি এইরকম একটা মহিলা কলেজ সৃষ্টি না করতেন। এখানে আসা সম্ভব হতো না যদি এখানে হাফিজ মাওলানা জয়নাল আবেদিন সাহেবের মতো মানুষ এখানে দায়িত্ব নিয়ে কাজ না করতেন। এখানে সভাপতি মাওলানা
আমাদের হাফিজ মৌলানা সাহেব এমডি সাহেব যদি এখানে না থাকতেন, শরীফ আলম আহমদ সাহেব, তাহলে এখানে হয়তো এইভাবে পরিবেশ সৃষ্টি হতো না। আপনারা এখানে বাড়ির কাছে থেকে এই কলেজে এসে এই কলেজে পড়ার সুযোগ হতো না, হয়তো আপনাদের সিলেট যেতে হতো, আর সিলেট গেলে অনেকে হয়তো জ্বরে পড়তেন, সিলেট গিয়ে পড়া সম্ভব হতো না। এই যে লোকগুলো আজকে এই সময়ে যুগের চাহিদা মোতাবেক যে শিক্ষা দেওয়ার জন্য যে একটা প্রতিষ্ঠান করেছেন, আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যে একটা এত ভালো একটা কাজের তাদেরকে তৌফিক দিয়েছেন। তো আমরা এই তৌফিকে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আরেকটা লোক এখানের মধ্যে সবচেয়ে বেশি আমরা তার কাছে যিনি আমাদের এই পুস্তকখানা, যিনি নিজে বিদেশে বসে সেই মহিলা রাবিয়া তাহেরা আব্দুল মজিদ, যিনি নিজের শ্রমে, নিজের মেধায়, নিজের অর্থে এই বইখানা ছাপিয়েছেন, এবং সেই বই ছাপার জন্য সেই বইকে পাণ্ডুলিপি হিসাবে প্রকাশ করার জন্য বইয়ের আকারে এই ব্লকবদ্ধ বইয়ে, এত সুন্দর একটা বইয়ে অনেক ব্যয় সাপেক্ষ যে কাজটা করেছেন মেধা ও মেনন সাধ্যবে, তিনি হচ্ছেন আমাদের এই বইয়ের প্রকাশক জনাব বাইজিদ মাহমুদ ফয়সাল, যিনি আমার আগে বক্তব্য দিয়েছেন। উনি সিলেটের একজন মেধাবী লোক, উনি শিক্ষায় অগ্রজ, উনি অনেক বইগুলা প্রকাশনা করেছেন। তার প্রতিষ্ঠান থেকে প্রায় 2000-এর উপরে বই পুস্তক এখানে বাংলাদেশে ছড়িয়েছে। বাংলা একাডেমি সহ বইমেলা প্রত্যেকটা অনুষ্ঠানে উনার বই এখানে সমাদৃত হয়ে থাকে। তো উনি আমাদের সিলেটের গর্ব এবং বই প্রকাশনা জগতে একটা ব্যতিক্রম। এখানে যে বইগুলা হয় আপনারা পরে দেখবেন, এই বইগুলোর মান উন্নত, এবং যে কাগজে বইগুলো ছাপা হয়েছে সেই কাগজে উন্নত মানের এবং নির্ভুল ছাপার অক্ষরে বইগুলো সাজানো হয়েছে। এখন আমরা দেখব এই বইগুলোর মধ্যে আপনাদের জন্য, আমাদের জন্য, আমাদের নৈতিক চরিত্র গঠনের জন্য কি বলা হয়েছে। এখানে লেখকের অনেক মূল্যবান বক্তব্য রয়েছে। আমাদের লেখক রাবিয়া তাহেরা আব্দুল মজিদ অত্যন্ত জীবন ঘনিষ্ঠ কথাগুলো লিখেছেন, যেটা আমরা কুরআন শরীফে যে কথা বলা হয় যে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো এই ইমানের অঙ্গ পরিচ্ছন্নতা বলতে আমরা বাড়ির আশপাশ পরিচ্ছন্নতা বোঝায় না, আমাদের ঘর বাড়ির আশপাশ পরিচ্ছন্নতা বোঝায় না, সেই সাথে আমাদের মাথা থেকে মাথা পর্যন্ত আমাদের দৈহিক যে পরিচ্ছন্নতা আছে সেটাকে বোঝানো হয়েছে, আমাদের অন্তরের পরিচ্ছন্নতা বোঝানো হয়েছে, আমাদের মানসিকতাকে পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে। লেখক অত্যন্ত সযত্নে এই বইখানার মধ্যে আমাদের প্রত্যেককে এইটাই উনি আমাদেরকে মেসেজ দিয়েছেন যে পরিচ্ছন্ন জীবন হচ্ছে আমাদের জীবনের, আমাদের চরিত্রের আখলাক। তো এখানে আমাদের পারিবারিক জীবনে আমরা যদি পরিচ্ছন্ন মন থাকে, আমরা পরিচ্ছন্নতাতে জীবন ধারণ করি, সমাজেও আমরা একটা আদর্শ মানুষ হিসাবে বাঁচতে পারবো। কেননা পরিচ্ছন্নতা ব্যাপক করতে ব্যবহার করা হয়, আমাদের কথায় বার্তায়, আচরণে, চলায় ফিরায়, খাওয়ায় শোয়ায়, সব কিছুতেই পরিচ্ছন্নতার দরকার। এই পরিচ্ছন্নতা শিক্ষার একটা বিশেষ অঙ্গ। এই শিক্ষা প্রতিষ্ঠানে এই নারীর প্রাকৃতিক পরিচর্যা বইটি আমাদেরকে এইটাই শিক্ষা দিবে যে আমরা আমাদের জীবন চলার পথে আমাদের এই যে আমাদের এই বডিকে পরিচ্ছন্ন করতে হলে মনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের দেমাগকে পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদের শারীরিক যে একটা, আমাদের যে চারিত্রে যে আমাদের দেহের যে একটা যে পরিবর্তন আসে, সেই পরিবর্তনের সাথে আমাদের মন ও মননকে আমাদের যাতে আমরা সঠিকভাবে রাখতে পারি সেটা চিন্তা করতে হবে। সুতরাং আমি আশাবাদী যে আমার এই বোনরা এই বইটা পড়বেন। এই বইটা পড়লে পরে নিজেদের জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারবেন। কেননা এই কানাইঘাট উপজেলা বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুনামধন্য একটি উপজেলা। এই কানাইঘাট উপজেলায় হযরত বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহির এখানে জন্মস্থান এবং সমাধিস্থ। উনার এক নামে কানাইঘাট উপজেলা বাংলাদেশের মধ্যে খুবই পরিচিত। শুধু নয়, সৌদি আরবের লোকে জানে যে এই একজন মনীষী লোকের একজন এখানে জন্মস্থান। এই কানাইঘাট উপজেলার অনেক বন্ধু বান্ধব আমাদের সাথে সিলেটের বাইরেও পেয়েছি, যে উচ্চশিক্ষা শিক্ষিত বড় বড় চাকরি করেন, কবি সাহিত্যিক। এই আপনাদের কানাইঘাটের মধ্যে অনেক হযরত মৌলানা
অনেক মুক্ত রয়েছেন এই কালীঘাট থেকে। আমি আশা করব আমাদের বোনেরা, আপনারা যারা এই কলেজে অধ্যয়ন করতেছেন, আপনারাও আপনাদের পড়ালেখার মাধ্যমে দেশ ও জাতিকে এবং কানাইঘাটকে আরো সম্মানিত করার জন্য, কানাইঘাটকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য আপনারা আপনাদের অধ্যাবসায় চালিয়ে যাবেন। কেননা একটা দেশ, সেই দেশের নারী জাতি হচ্ছে আমাদের দেশে 49%। সুতরাং নারী জাতি যদি অগ্রসমান হয় তাহলে জাতি অগ্রসর হবে। কেননা আমাদের বাংলাদেশে নারী, আল্লাহ পাকে বলেছেন যে নারী এবং পুরুষ এ দুটোই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। নারীর জন্য পুরুষের জন্য নারী, এই দুইটাই মিলিয়ে একটা সমাজ গঠিত হয়েছে। এই জন্য সেই নারীকে ফেলে কোনো সমাজ অগ্রসর হতে পারবে না, দেশ অগ্রগতি লাভ করতে পারবে না। দেশকে যদি আমরা অগ্রগতির পথে নিতে চাই, দেশকে যদি আমরা আরো স্বাবলম্বী করতে চাই, বিশেষ করে আজকে যদি আমাদের কানাইঘাটকে যদি আরো বিশ্বে পরিচিত করতে চাই, আপনাদেরকে অগ্রগতির ভূমিকা নিতে হবে, লেখাপড়ায় আরো মনোযোগী হতে হবে এবং সেই সাথে এই কলেজের কর্তৃপক্ষেরও সেই আদেশ নিষেধ মেনে নিয়মিতভাবে লেখাপড়ায় মনোযোগী হতে হবে এবং পরিবার থেকেও যে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়, সেই আপনাদের তাদেরকেও মনে যে আশা নিয়ে আপনাদেরকে পাঠিয়েছেন, তাদেরকেও যাতে আপনারা বিবরত না করেন, তাদের সেই আশাকেও পূর্ণ করবেন। এই জন্য আপনাদেরকে একান্তভাবে মনোযোগী হতে হবে। সেই সাথে এই বইটাও আপনাদেরকে জীবনের পাতেও হবে। আপনারাও লিখবেন। বেগম রাকিয়া, আমরা জেনেছি বেগম রোকেয়া কলেজ ইউনিভার্সিটি, বেগম রোকেয়া যে কলেজ, সেটাও একজন মহিলা কলেজের নামে। উনি একজন মহিলা অগ্রদূত ছিলেন। এই মহিলা আপনাদের মতো মহিলা ছিলেন। তিনি সেই সময় কলেজ ছিলেন বলে, লেখালেখি করেছিলেন বলে আজকে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। আজকে আমরা পাঠ্যপুস্তকে তার কবিতা পড়ি, তার নাম সম্বন্ধে জানি। তো এখান থেকেও অনেক কবি আসতে পারেন, আপনাদের মধ্যে লেখক আসতে পারেন, আপনাদের মধ্যে দেশের একজন বিজ্ঞানী হতে পারেন, ডাক্তার হতে পারেন। আমি আশা করব আপনারা আপনাদের অধ্যাবসায় চালিয়ে যাবেন এবং দেশ ও জাতিকে আপনাদের মেধা ও শ্রম দিয়ে দেশকে স্বাবলম্বী করবেন, সেই সাথে অত্র এলাকার মানুষের আশা পূর্ণ করবেন। এবং আমি ধন্যবাদ জানাই আজকের এই কলেজের অধ্যক্ষ এবং সহযোগী শিক্ষক এবং ম্যানেজিং ডাইরেক্টর এবং সভাপতিকে, যারা আমাকে এখানে আপনাদের মধ্যে আমন্ত্রণ জানিয়ে এখানে এনেছেন। আমি ওনাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আপনাদের সফলতা কামনা করি। আল্লাহ সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট প্রাবন্ধিক গবেষক জনাব কবি বিলাল আহমদ চৌধুরী সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সভাপতিত্বের বক্তব্য উপস্থাপন করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা শরীফ আহমদ, প্রিন্সিপাল থালবাড়ি জামিয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। গাছবাড়ি উইমেন্স কলেজ এর উদ্যোগে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে নারীর প্রাকৃতিক পরিচর্যা বই বিতরণ প্রকাশন বিষয়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কলেজের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, প্রাণপ্রিয় শিক্ষার্থী বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পড়াশোনার একটি মহৎ কাজে সম্পৃক্ত রাখার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষের জীবন জিন্দেগির একটা সময়, নির্ধারিত সময়ের জন্য আমরা এই দুনিয়ায় এসেছি। সময় যখন শেষ হয়ে যাবে, আমার রিজিক যখন ফুরিয়ে যাবে, তখন আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এটা প্রাকৃতিক নিয়ম। এই নিয়মের ব্যত্যয় ঘটানো কোনো মানব বনি আদমের পক্ষে সম্ভব নয়। এই যে নির্ধারিত কিছু সময় আমাদেরকে দুনিয়ায় থাকতে হবে, এই সময়টুকু কিভাবে আমরা করব না করব, আমাদের এই সময়টুকু পর্যন্ত এই দুনিয়ায় থাকতে হলে
আমাকে একটি সুন্দর সভ্য জাতি হিসাবে বসবাস করতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সভ্য জাতি হিসাবে নিজের জীবনকে সুন্দরভাবে গড়িয়ে তোলার জন্য, সাজিয়ে তোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করার জন্য বলেছেন সেটা হচ্ছে ইকরা, পড়ো। পড়ার মাধ্যমেই তোমাদের এই ক্ষণিকের সময়টুকু তোমাদেরকে অতিবাহিত যদি তোমরা করতে হবে, আর এই পড়ার মধ্য দিয়েই আমাদেরকে আমাদের জীবনকে সাজিয়ে তোলার শিক্ষা গ্রহণ করতে হবে এবং নিজেকে সাজাতে হবে। এজন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর চাহিদা অনুযায়ী নিজেকে সাজিয়ে তুলো। এটাই আমাদের কাজ। এই কাজ করার জন্য আমাদেরকে পড়তে হবে। তো পড়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা পড়ব, কোথা থেকে পড়ব, কি পড়ব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানব জাতির পথ প্রদর্শক, তিনি মানব জাতিকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। তো তাকে পড়াইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল ইসলামের মাধ্যমে। আমাদের কাছে তো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসবেন না, তো আমরা পড়ব কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইকরা, পড়ো, ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। তাহলে বোঝা গেল তোমার রব যিনি তোমাকে সম্মানিত করেছেন, আল্লামা বিল কলম, কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন কলমের গুরুত্ব, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ সেই কলমের। তাহলে আমরা বুঝলাম কলম দ্বারা আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য, শিখার জন্য যা লিপিবদ্ধ আছে, সেই লিপিবদ্ধ থাকার কারণে, কলম থাকার কারণে লিপিবদ্ধ করা সম্ভব হয়েছে। আর লিপিবদ্ধ করা সম্ভব হওয়ার কারণে আমরা পড়তে পারছি। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, আল্লাহ তাআলার শুকরিয়া। আজকে আমরা এই কলম থাকার কারণেই বিভিন্ন গুণীজন আমাদের জীবনকে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন বিষয়, বিভিন্ন টপিকসের উপর কোরআন হাদিসের ভিত্তিতে, বিজ্ঞানের ভিত্তিতে আমাদের জীবনকে সাজিয়ে তোলার জন্য কি কাজ করা দরকার, কি এই ধরনের বিষয়গুলো বিভিন্ন টপিকস নিয়ে বিশাল বিশাল গ্রন্থ রচনা করে অনাগত কালের প্রজন্মের কাছে রেখে গেছেন। আর মানুষ যারা রেখে গেছেন তারা অনেক দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু নেক্সট জেনারেশন দুনিয়ায় এসে সেই সমস্ত লিখিত বইগুলো পড়ে পড়ে তার জীবনকে রাঙিয়ে তুলছে, তার জীবনকে সাজিয়ে তুলছে। আজকের এই যে আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ সোসাইটি হচ্ছে নারীরা। নারীর অবর্তমানে সোসাইটির কোনো অস্তিত্ব কল্পনা করা যায় না। এই নারী জাতির মাধ্যমেই এই দুনিয়া প্রজন্মের পর প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি। আমাদের পূর্বেকার প্রজন্ম চলে গেছে, তারা আমাদের মা বাবার মাধ্যমে আমাদেরকে রেখে গেছেন। আমরা নেক্সট জেনারেশন রেখে যাবো, এভাবে কিয়ামত পর্যন্ত জেনারেশন থাকতে থাকবে। তাহলে বোঝা গেল নারী সোসাইটিটাই হচ্ছে সমাজকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখার জন্য একটা বড় ধরনের উপাদান। এই নারীকে একটি সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা, উপযুক্ত করে গড়ে তোলা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের যে টপিকসের উপর বইটি আমাদের কাছে, তোমাদের কাছে নিয়ে আসা হয়েছে, নারীর প্রাকৃতিক পরিচর্যা। প্রকৃতিগতভাবে নারীদেরকে যা দান করা হয়েছে এবং প্রকৃতিগতভাবেই যা কিছু নারীদের আছে তা পরিচর্যার মাধ্যমে সেই নারী নিজেকে একজন উপযুক্ত সত্তা হিসাবে সমাজে নিজেকে এস্টাবলিশ করবে। এজন্য আমরা বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী সমাজের জন্য। আমরা আজকের এই ওমেন্স কলেজ পরিবারের পক্ষ থেকে রাবেয়া তাহেরা আব্দুল মজিদকে
আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তার চিন্তা প্রসূত কোরআন হাদিস আলেম ওলামাদের বক্তব্যের আলোকে নারী সমাজের প্রাকৃতিক পরিচর্যা নামক টপিক্সের উপর যে সুন্দর বই রচনা করেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই টপিক্সের উপর লেখা বইটিকে সেই লেখিকার জীবনের জন্য একটা সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমরা সবাই বলি আমিন। এবং এই মহিলা এই যে যুগ সন্ধিক্ষণে জীবন ঘনিষ্ঠ একটা বিষয়ে আমাদের কাছে, জাতির কাছে তিনি লিখিত আকারে আমাদের কাছে রেখে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই সওয়াবের কাজ হিসাবে আল্লাহ তাআলা তার সমস্ত দিনদা মুর্দাকে আল্লাহ তাআলা এই উসিলায় মাফ করে দেন, আমরা সবাই বলি আমিন। আজকের যে এখানে আমাদেরকে পূর্ব সিলেটের একটা এলাকায়, মফস্বল এলাকায় গাছবাড়ি উইমেন্স কলেজের শিক্ষার্থীদেরকে এই বইটি দেওয়ার জন্য ফয়সল ভাই যে নিয়ে এসেছেন, আমরা এই পাণ্ডুলিপি পরিবারকে, প্রধান অতিথিকে, গাছবাড়ি উইমেন্স কলেজের পরিবারের পক্ষ থেকে আমাদের কলেজকে সিলেকশন করার জন্য আমরা কৃতজ্ঞতায় বন্ধনে আবদ্ধ হলাম। আমরা ফয়সল ভাই সহ পাণ্ডুলিপি প্রকাশন পরিবারকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। তোমাদের কাছে বইগুলো দেওয়া হবে, নিজেরা তোমরা ভালো করে পড়বে, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবে কি কি বিষয়গুলো আমরা পরিচর্যা করছি না, সেই বিষয়গুলোর প্রতি যত্নশীল হয়ে তোমাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে। যদি আমরা এই বইটি পড়ে, তোমরা যদি বইটি পড়ে কিছু উপকৃত হয়ে নিজের জীবন কাজে এটাকে তোমরা প্রয়োগ করতে পারো, তাহলে লেখকের এই আজকের এই গিফট হিসাবে তোমাদের কাছে বইটি দেওয়া হচ্ছে, সেটা সার্থক হবে, তিনি উপকৃত হবেন, জাতি উপকৃত হবে। এবং যদি এটা ভালো লাগে, আশা করা যায় ভালো লাগবে, আমরা দেখেছি তোমরা তোমাদের বন্ধু বান্ধবী যারা আছেন এবং আত্মীয় স্বজনের মাঝে বইটি শেয়ার করবে, তাদেরকেও এই বইটি পড়ে তাদের জীবনকে যাতে সুন্দরভাবে সাজানোর ক্ষেত্রে বইটি তাদের জন্য মাইল ফলকের ভূমিকা পালন করতে পারে, সেই ক্ষেত্রে তোমরা এই শেয়ারিং কাজে সহযোগিতা করবে, সেই প্রত্যাশা তোমাদের কাছে আমরা রাখছি। এরপরে যে কথাটা আমি বলতে চাই, আমাদের সামনে তো রমজান এসে গেছে, এটা হচ্ছে আমাদের সিয়াম সাধনার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। প্রথমে রমজানের পবিত্রতা বর্ণনা করলেন, গুরুত্ব বিষয়ে, যে রমজান যে হাজার মাসের চাইতে রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতময় মাস, এবং প্রত্যেক কাজের অসংখ্য অগণিত 7 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা দান করেন। মান সামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্মপর্যালোচনা করে করে যে ব্যক্তি রমজানের রোজা পালন করবে, সিয়াম সাধনা করবে, মান সামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানদারির সাথে এবং ইহতিসাবের সাথে, তাহলে তার জিন্দেগির সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই দিন, এই রমজান মাস শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা দিন এবং প্রতি 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বারাকা নাজিল হতে থাকে। অতএব এই দিনে আমাদেরকে সিয়াম করতে হবে। তার মানে ফাহেসা কাজ থেকে চোখকে রোজা রাখতে হবে, মুখকে রোজা রাখতে হবে, কানকে রোজা রাখতে হবে, হাতকে রোজা রাখতে হবে, পাকে রোজা রাখতে হবে। এইভাবে যদি আমরা, আর পানাহার থেকে বিরত থাকতে হবে, এইভাবে যদি আমরা দিনকে অতিবাহিত করতে পারি, তাহলে এই রোজা আসসাউমু লি আনা আজজি বিহি আও উজজাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি রোজা রাখলো, তার
আজর, তার যাজা হচ্ছে আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যে রোজা যদি ঠিকমতো সে রাখতে পারে তাহলে তার যাজা হচ্ছে, তার প্রতিদান হচ্ছে আমাকে সে পেয়ে গেল, আমি তার হয়ে গেলাম। এই ধরনের গুরুত্বপূর্ণ যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে রোজার ব্যাপারে যেভাবে আল্লাহ বলছেন যে রোজা রাখলে তার প্রতিদান হচ্ছে আমি আল্লাহ তাকে তার হয়ে গেলাম, এই ধরনের একটি ইবাদত আর আমরা খুঁজে পাই না। অতএব আমরা যারা প্রাপ্তবয়স্ক আমাদেরকে অবশ্যই রোজা ইমানদারির সাথে এবং ইহতিসাবের সাথে রাখতে হবে। শুধু উপবাস থাকলেই রোজা হয় না, শুধু উপবাস রাখতেই রোজা হয় না, চুপকে রোজা রাখতে হবে। আমাদের এখন আমরা তো ছেলেরা বা পুরুষ যারা আছি এরা তো আমরা বাইরের জগতে ঘোরাফেরা করি, তাহলে চুপ আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস চোখ আমাদের সামনে এসে যায়। কিন্তু বর্তমান সময়ে এই মোবাইলের কারণে চোখকে হেফাজত করা, চোখের হক রক্ষা করা, চোখকে সংযত রাখা, চোখকে ফাহেসা কাজ থেকে বিরত রাখা অত্যন্ত কঠিন বিষয়। তো আমি সকলের কাছে অনুরোধ করব, রমজান মাসে অন্ততপক্ষে অ্যান্ড্রয়েড সেট যাদের আছে, ফেসবুক, ইউটিউব এই বিষয়গুলো না দেখার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব। যদি এটা সংযত রাখা যায় তাহলে বোঝা গেল রোজা রাখতে পারলাম, চোখকে রোজা রাখতে পারলাম। কানকে আমাকে এই ধরনের ফাহেসা কাজ যাতে কানের ভিতরে না ঢুকে এভাবে সতর্কতা রাখতে হবে। জবান, মুখ, চোখ, কান সবকিছু এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমাদেরকে হেফাজতে রাখার মধ্য দিয়ে যদি আমরা সিয়ামকে সাধনা করতে পারি তাহলে তার যাজা হচ্ছে আমার জন্য আল্লাহ তাআলা নিজেই সাফিসিয়েন্ট হিসাবে আমার হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে রমজানুল মুবারকের সিয়াম সাধনা করে নিজেকে জান্নাতের উপযুক্ত হিসাবে নিজেকে তৈরি করার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের জন্য আমরা সবার জন্য দোয়া করব যাতে আমরা এই রমজানুল মুবারককে যথাযথ হক অনুযায়ী আমরা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি। আজকের এই আয়োজনে অতিথিবৃন্দকে বিশেষ করে ফয়সল ভাই সহ এবং নারীর প্রাকৃতিক পরিচর্যা বইয়ের লেখিকা সহ সবাইকে আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করছি এবং শেষ করার আগে আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আজকের এই নারীর প্রাকৃতিক পরিচর্যা বইয়ের লেখিকা জনাব রাবিয়া তাহেরা আব্দুল মজিদকে আমাদের গাছবাড়ি উমেন্স কলেজকে বেছে নেওয়ার জন্য এবং গাছবাড়ি উমেন্স কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে বইটি উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা বই বিতরণ করব এবং বই বিতরণের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সমাপ্ত করব। আমি এখান থেকে দুইজন এবং এখান থেকে দুইজনকে আহ্বান করছি আপনারা এসে বই বিতরণ করার জন্য।